নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনারের যে অবস্থান মঞ্চ 458তম দিন আজ, সেখানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার ওয়াল থেকে শোনা যাচ্ছে কিনা? বর্তমানে কয়েকদিন আগে এসএসসি 2016 যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সেখানে দুর্নীতিগ্রস্ত এবং যোগ্য মানুষজন সকলকে যে এক করে দেওয়ার একটা খাড়া নেমে এলো, এবং আমরা আমাদের মতে তার মূলে আর অন্য কেউ নন, তার মূলে এক এবং একমাত্র দায়ী হচ্ছে এই রাজ্য সরকার এবং তার প্রশাসন। আমাদের পক্ষ থেকে পৃথক পৃথক 4টি এসএলপি করা হচ্ছে। দেখছেন যে কাজ চলছে এখানে। ওদিকে প্রাইমারি ওএমআর-শিট মামলার কাজ চলছে। যে বিষয়টা গিয়ে দাঁড়ালো যে এই একটা জটিল প্রসেস, এত দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে ফাইল করা, 4টে এসএলপি করা, তার জন্য সিনিয়র আইনজীবী করা, এত এত পিটিশনার, তাদের তথ্য সেগুলোকে এক জায়গায় করে রাখা, এই সমস্ত কাজটা আমাদের এক দল নেতৃত্ব এবং সাথীরা করছেন দিন রাত এক করে। এমন অনেক দিন হয়েছে, প্রায় বিগত 5-6 দিন ধরে রাতে 2 ঘন্টার বেশি ঘুমাতে পাওয়া যায়নি সারাদিন কাজ করার পরে, কারণ তারা স্ক্রুটিনি করা, এই সমস্ত কিছু আমরা একাধিকবার স্ক্রুটিনি করছি। সমস্ত কিছু করার পরে নির্ঝর দেখেছেন এখনো পর্যন্ত কাজে ব্যস্ত রয়েছে। একটা কথা বলতে পারি, যতজন আমাদের কাছে তথ্য দিয়ে গেছেন তাদের প্রত্যেকের তথ্য কিন্তু আমাদের কাছে ডিজিটালি মজুদ আছে এবং ডিজিটালি কাজ পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে 10টা পর্যন্ত যারা জমা করবেন তারাও পিটিশনার লিস্টে ঢুকে যাবেন। এই সমস্ত কাজটা মানে তার জমা নেওয়া, তার স্ক্রুটিনি, এই স্ক্রুটিনিটা আমরা যেমন মেয়াদ উত্তীর্ণ প্যানেলকে প্রথমেই বাদ দিচ্ছি, বিভিন্ন তালিকায় যাদের নাম আছে তাদেরকে সঙ্গে সঙ্গে চেক করে নিয়ে তারপরে জমা করা হচ্ছে। এই যে তথ্য ভান্ডারটাকে রক্ষা করার যে কাজ, সেই কাজটা কিভাবে হচ্ছে, সেই তার কাজের দায়িত্বে থাকা নির্ঝরের সম্পর্কে বলতে হয় যে এই যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, তার ডিজিটাল যে লড়াই, এই সমস্তটা নির্ঝর প্রায় একা হাতে সামলায়। আমি ওর কাছে চলে যাচ্ছি। আমরা যেটা দেখলাম যে প্রচুর পিটিশনার এসেছেন। কিভাবে কাজটা করছো? প্রথমত যারা আসছেন তাদেরগুলোকে আমরা জমা নিচ্ছি। বকালতনামা এখানে আছে, ওটাতে তাদের সই করানো হচ্ছে। একটা কলাতনামায় কতজন? 4 জন। 4 জনের বেশি সই থাকবে না। 4 জনের বেশি সই থাকলে তো ওটা রিজেক্ট হয়ে যাবে সুপ্রিম কোর্টের। রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক রকম স্ক্রুটিনির মুখে পড়তে হয়। 4 জনের থাকলে কোনো রকম ঝামেলা হয় না, সেরকম নেই। হ্যাঁ, সেরকমই ব্যাপার। তারপর ডকুমেন্টস গুলো নেওয়া হয়। ডকুমেন্টস গুলো নেওয়ার পর সেগুলোকে স্ক্রুটিনি করার জন্য আবার একটা টিম আছে, তারা স্ক্রুটিনি করবে। যেরকম আমরা দ্বিতীয় দিনে দেখলাম প্রায় 3 জন, পরের দিন 1 জন, এরকম 4 জনকে বাদ দিতে হলো, কারণ তাদের যে নাম আছে নাম্বারের সাথে সেগুলো ম্যাচ করছিল না। অর্থাৎ সেগুলো যে লিস্টটা টাকা ফেরত দেওয়ার যে লিস্ট আছে সেই লিস্টের পাওয়া গেছে তাদের। টাকা ফেরত দেওয়া বলতে মানে সিবিআই এর যে লিস্ট বলো, এই লিস্টে, হ্যাঁ, যে লিস্টে আছে সেই লিস্টের। সুতরাং সেগুলোকে আমরা আমাদের পিটিশনারের মধ্যে রাখিনি, কারণ আমরা মনে করছি যে সংগ্রামী যৌথ মঞ্চের এখানে এসে যারা পিটিশনার হচ্ছেন তারা অন্তত ন্যায্যভাবে তারা চাকরিটা ন্যায্যভাবে পেয়েছেন। অন্য জায়গায় যারা করছেন তারা সবাই ন্যায্যভাবে পাননি, এটা আমরা বলছি না। তো এখানে যারা আসছেন তারা ওএমআর-শিট থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দিচ্ছে, সেই সমস্ত তথ্য আমরা রাখছি এবং তার ডিজিটালি আমরা সেগুলোকে এন্ট্রি করছি। আমরা প্রথম দিন থেকেই প্রায় সারা রাত ধরে কাজ হয়েছে। গতকাল রাত্র 4:30 পর্যন্ত আমরা কাজ করেছি। প্রথম দিনে যা ডকুমেন্টস জমা পড়েছে সেগুলো নিয়ে আমরা দিল্লি পাঠিয়ে দিয়েছি আমাদের 3 জনকে। গতকাল একজন সাথী, তাকেও দিল্লি পাঠানো হয়েছে গতকালের লিস্ট নিয়ে। আপনারা দেখবেন আজকে যেগুলো চলছে সেগুলোও চলছে। গতকাল পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের সমস্ত ডাটা এন্ট্রি আমরা অলরেডি করে ফেলেছি এবং সেগুলো দিয়েও দিয়েছি ফাইলিং করে, এবং অলরেডি তাদের কপি উকিলের কাছে সাজানো হয়ে গেছে। আজকে যারা দিচ্ছেন তাদেরগুলো আমরা 10টা পর্যন্ত যারা দেবেন তাদেরগুলোকে স্ক্রুটিনি চলছে, দেখুন আপনারা, তাদেরগুলোকে নিয়েও আমরা কিন্তু আজকে পাঠিয়ে দেবো। সুতরাং যৌথ মঞ্চ বলছে যে তাদের কাছে দেওয়া প্রত্যেকের সমস্ত তথ্য
সমস্ত তথ্য আমাদের কাছে আছে। অলরেডি নাকি ডিজিটালাইজ করে নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম আমি বলি আপনাদেরকে, এই তথ্য অনেকগুলো পাওয়া যায় না, মানে ও হয়তো খুঁজে পাচ্ছে না ওখান থেকে, আমাদের কাছে বললে আমরা বের করে দিচ্ছি, কারণ আমাদের কাছে ডিজিটালি সমস্ত তথ্য অলরেডি আপলোড হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে যারা দিচ্ছে তাদেরগুলো এই 12টার মধ্যে আমরা আপলোড করে ফেলবো। সেখানে নাম আছে, বাবার নাম আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, ঠিকানা আছে, ঠিক সমস্ত ডিটেলসই তার দেয়া আছে ওই জায়গাতে, এগুলো সব আপলোড করা হয়েছে। ধরুন কারোর যদি কোনো তথ্য মানে কোনো ডকুমেন্টে কম পড়ছে, সেক্ষেত্রে আপনারা কি? আমি বলি, আমরা প্রথম দ্বিতীয় দিনে প্রায় 750-এর উপর তাদের ডকুমেন্ট প্রিন্ট করে দিয়েছি। আপনারা দেখুন আমাদের এখানে দুটো প্রিন্টার পড়ে আছে। যারা আছে তাদের আমাদের ওখানে সংগ্রামী যৌথ মঞ্চ sjmhelp@gmail.com ওই ইমেলে পাঠিয়ে দিলে আমরা তাদেরটা প্রিন্ট করে দিচ্ছি এখানে, মানে ডকুমেন্টস নিতে যাওয়ার দরকার নেই। এরকম করে আজকেও সকাল থেকে যাদের ডকুমেন্টস নেই তাদের ডকুমেন্টস গুলো আমরা প্রিন্ট করে দিচ্ছি, কারণ এই রোদের মধ্যে যে মানুষগুলো বিপদের মধ্যে পড়েছে তারা গিয়ে আরেক জায়গায় প্রিন্ট করবে, আবার আসবে, সেই ব্যাপারটা যাতে না হয় আমরাই তাদের জন্য এগিয়ে এসেছি যে হ্যাঁ ঠিক আছে আপনারা পাঠান, আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাও করে দিচ্ছি। কিছু জনের যাদের আরো ডিজিটালি কাজ করতে অসুবিধা হচ্ছে, আপনারা দেখুন ওখানে আবার ল্যাপটপ নিয়ে বসে আছে, রাজীব দা আছে ওখানে বসে, ও ল্যাপটপে তুলেও দিচ্ছে তাদেরকে। আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটা করে যাচ্ছি। বললেন যে প্রত্যেকের নাকি যারা যারা এখানে পিটিশনার লিস্টে নাম দিয়েছেন প্রত্যেকের নাকি একটা করে ইউনিক আইডি আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ, আমাদের যতজন এখানে নাম এন্ট্রি হচ্ছে, মানে যারা যারা পেমেন্ট করে দিচ্ছেন তাদেরকে একটা ফাইনাল গ্রুপে শিফট করানো হচ্ছে, সেটা অটোমেটিক হচ্ছে, আমাদেরকে শিফট করতে হবে না যে তাকে আমাদেরকে যুক্ত করতে হবে। সিস্টেমটা এমন ভাবে করা আছে যে উনি ওখানে ওনার ডিটেলস আরেকবার কয়েকটা ডিটেলস দেবেন, পেমেন্ট করবেন। পেমেন্ট আমাদের ক্যাশ নেওয়ার কোনো জায়গা নেই, সমস্ত পেমেন্ট ডিজিটালি তাকে করতে হবে। পেমেন্ট পাঠিয়ে দেওয়ার পর পেমেন্ট স্লিপটা যেটা উনি আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি, এবং তিনি নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবেই ওই ফর্মের মাধ্যমে ঢুকে যাচ্ছেন আমাদের ফাইনাল গ্রুপটাতে। ফাইনাল গ্রুপে যাওয়ার পরেই তার নামের একটা ইউনিক আইডি জেনারেট হচ্ছে। ওই ইউনিক আইডিটা আমরা তাদেরকে দিয়ে দেবো। সেই ইউনিক আইডি যেখানেই আমাদেরকে দেওয়া হোক না কেন তার ডিটেলস আমরা বের করে দিতে পারবো। এই কাজটা আমরা ডিজিটালি করে ফেলতে পেরেছি, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। মামলার প্রস্তুতি, এদিকে এত জমা নেওয়া, তার স্ক্রুটিনি করা, তার মাঝখানে ডিজিটাল কাজটাও চলছে। হ্যাঁ, একটা কথা বলি যে একমাত্র আমাদের এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চের টেন্টের ভেতরে শুধু নয়, দিল্লিতে আমাদের যে সাথীরা বসে আছে তারা ওখান থেকে কাজগুলো করছে। স্ক্রুটিনির কাজটা আমরা প্রায় 3টে স্টেপে করে চলেছি। একটা, প্রথমেই যখন আপনি জমা দিচ্ছেন দেখবেন ওখানে যিনি জমা নিচ্ছেন তিনি জমা নিয়ে নিলেন বাছাই করে, 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার স্ক্রুটিনির প্যানেল থেকে, মানে প্যানেলের মেয়াদের পরে যারা জয়েন করছে না নেওয়া হবে না, ও তো দেখে নিচ্ছে, প্রথমেই সেগুলো বাদ চলে যাচ্ছে, এরকম বাদ গেছে। তারপরে এবার ফাইনাল সেকেন্ড স্টেপে যারা আছে তারা এবার ডকুমেন্টস গুলো নিয়ে ওএমআর সেট, রোল নাম্বার, এগুলো সব দেখে, র্যাঙ্ক জাম্প আছে, র্যাঙ্ক জাম্পেরই তো বাদ গেছে প্রথম দিনে, আমাদের 3টে বাদ গেছে প্রথম দিনে, তো সেগুলোকে তারা স্ক্রুটিনি করছে। ফাইনালি যখন আমরা ওটাকে পাঠাচ্ছি যারা আছে তাদের কাছে আরেকবার, সেখানে গিয়ে তারা দেখে নিচ্ছে, যদি মিসম্যাচ থাকে, কিছু ক্ষেত্রে স্পেলিং মিস্টেক ছিল, সেগুলো অলরেডি আমাদের আজকে ঠিক হয়ে গেছে, তারা ওখানে করে নিচ্ছে। সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা কোনো রকম ভাবে কোনোটাতেই নেই। কিছু জন নাম বাদ দিয়েছেন, তার নামটাকে ডিজিটালি যাতে বাদ দেওয়া যায় আমরা টোটালটাকে বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং অসুবিধার কোনো জায়গা নেই। পুরো সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমরা এক নিমেষে যে কোনো জায়গা থেকে তার ডিটেলস বের করে দিতে পারবো এবং প্রয়োজন মতো তার তথ্যও দিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ। মানে এভাবে একটা কাজ হচ্ছে, দেখা যাক, আশা করা যায় আগামীকালকের যে লড়াই, সেই লড়াইয়ে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য সুপ্রিম কোর্ট অন্তত, আমরা একেবারে আশাবাদী, এবং এটাই হওয়া তো দরকার যে একটা গোটা প্যানেলের সবাই হতে পারে না যে অনৈতিক ভাবে তারা যুক্ত হয়েছে। সুতরাং যারা এতদিন চাকরি করলো, তাদের ঘর সংসার পরিবার, তাদের স্বপ্ন যেগুলো আছে সেগুলোকে তো এভাবে ভেঙে দেওয়া যেতে পারে না। অ্যাকচুয়ালি পর্ষদের দোষটা আছে, পর্ষদকে 12বারের উপর জানানো হয়েছিল যে আপনি বাছাই করে দিন, যে আপনি নিয়েছেন আপনি বাছাই করে দিন যে কারা অযোগ্য আছে। পর্ষদ স্বীকার করে নিয়েছে তার আগে যে হ্যাঁ আমার লিস্টে অযোগ্য লিস্ট আছে, তাহলে কোর্ট তো জানতে চাইবেই। তারপরেও তারা 12বারের পরে দেয়নি। শেষ পর্যন্ত কোর্ট এটাও বলেছিল যে আপনারা পার্টিকুলার নামের লিস্টটা দিন, আমরা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি, সে পর্ষদ সেটাও করেনি। তাহলে কোর্ট যেটা করার করেছে। এরপর পরবর্তী লড়াই সুপ্রিম কোর্ট তো অবশ্যই আছে, সেখানে গিয়ে আমরা বাকি লড়াইটা লড়বো, এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই লড়াইটাতে আমরা জিতবো, কারণ যোগ্য প্রার্থী যারা আছেন তাদের চাকরি যেতে পারে না এভাবে। এটা আমরা শেষ পর্যন্ত লড়াইটা করে যাব। কোনো অপপ্রচারে কান দেবেন না। একটা অপপ্রচার গতকালকেও পর্যন্ত ছড়ানো হয়েছিল যে আমরা নাকি 2 জন উকিলের নাম দিয়ে তাদের কাছেই নাকি করা হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন দিনের শেষে কাদের কাছে আমরা কি করছি না করছি। আর যে সরকার এই ছাত্রছাত্রীদেরকে, এদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে বিপদে ফেলেছে,
তারা ইচ্ছাকৃতভাবে এই বিপদে ফেলে আজকে তাদেরকে পাশে দাঁড়িয়ে বলছে যে আমি পাশে আছি। এটা একটা ভোট রাজনীতিও আছে এর মধ্যে, এবং তাদেরকে বোঝানো যায় আমি তোমাদের জন্য করছি। এখন এটা বুঝতে হবে আপনাদেরকে যে যে বিপদে ফেললো সেই এসে বলছে চলো তোমার পাশে আমরা আছি। এটা তো বুঝতে হবে এবার আসলে কারা পাশে আছে না আছে, সেটা আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। সমবেতভাবে লড়াই আমরা সকলে জয়লাভ করবোই। ধন্যবাদ।